আজকে এত ভালো লাগছে, দুটি প্রাণী ফুল ফুলি লাগছে, প্রেমেরই ভুবনে তুমি আমি তুমি আমি তুমি সে কি জানো না, আজ কেন এত ভালো লাগছে, দুটি প্রাণী ফুল ফুলি লাগছে। আসলে এই গানটা হলো বৌমা ছায়াছবি। গান তো গেয়েছে সাবিনা আপা। এটা তো অবশ্যই সাবিনা আপা মানে সাবিনা আপা আর খুরশিদ আলম ভাই। তো হলো কি, আমার তো ওরকম গলা নাই যে সাবিনা আপার মতো, তো আমি তো সিঙ্গার না। তো মনে পড়লো আসলে এই এত সুন্দর একটা নার্সারিতে এসে, দেখেন না পিছনে যেটা আছে ফুল আর ফুল, এখানে এত সুন্দর গ্রিনিশ গাছগুলো, গাছের আপনি এইগুলো কিন্তু এত ভালো না, ডিজাইন গুলো একদম কি সুন্দর করে কাটিং করেছে, একদম এত ভালো লাগছে। তো বৌমা ছায়াছবি করেছিল আলমগীর ভাই। আলমগীর ভাই ডাইরেকশন দিয়েছিল, আর তার নিজের প্রোডাকশনই ছিল বৌমা ছবির। আর এই গানটা করেছিলাম আমরা কক্সবাজার। শুরু হয়েছিল ঢাকাতেই। ঢাকাতে যেন কোনো একটা আহ, একটা পার্কে বা জয়দেবপুরের দিকে আর কি, মনে নাই, অনেক বছর আগের কথা তো। এত মানে এত সুন্দর একটা পার্ক ছিল। এখানে বোধহয় আপনার দেয়ালে আপনার কি বলে কিছু বেশ সুন্দর দেয়ালে এত সুন্দর সুন্দর বেশ আঁকা একটি ছিল, মনে পড়ছে না এই মুহূর্তে একদম। তো ওইখান থেকে আপনার চলে যায় হলো কক্সবাজার। তো আপনার সমুদ্রের ধার দিয়ে আমরা দৌড়াচ্ছি। তারপর আপনার তখন তো আপনার শৈবাল আর হলো কি যেন দুটো হোটেলের নাম ছিল, ওপেল আর হলো এরকম ধরনের। এখন তো নাকি অনেক হোটেল হয়েছে, অনেক 5 স্টার হোটেল হয়েছে, অনেক অনেক উন্নত হয়েছে। আসলে অনেক বছর যাওয়া হয় না তো দেখিনি। তো খুব ইচ্ছা আছে ইদানিং যাবো। সেটা বোধহয় লাস্ট গিয়েছিলাম আমি আপনার 91-এ আমি লাস্ট কাজ করেছি আপনার কক্সবাজার। 91-এ আমি আর জাফর ইকবাল সাহেব। তো জাফর রয়ে গেল, আমি চলে এলাম। আর সে 2 সপ্তাহ পরে এলো, কিছু কাজ বাকি ছিল। তারপর আসার পরে শুনলাম ও যখন আসছে ঢাকাতে, তখন শুনলাম অসুস্থ। তারপর 2 সপ্তাহ পরে শুনি সে নেই। আসলে খুব দুঃখজনক। এত স্মার্ট একজন হিরো ছিল তখনকার যুগে। তার পোশাক আশাক, তার চলাফেরা, তার কি বলে মনে হতো যেন একটা হলিউডের হিরো। তখনকার যুগের কথা বলছে। তো যাই হোক, মানে আসলে সে নাই। তার শূন্যতা কেউ পূরণ করতে পারেও এখনো পর্যন্ত, করতে পারবেও না। তাকে খুব মনে পড়ে। বেশ কিছু ছবিতে একসাথে আমরা অভিনয় করেছি। তো আমরা যেন তার আত্মার শান্তি, তার জন্য আল্লাহ পাক তার শান্তি দেন, তার শান্তির কামনা করি। আপনার যেটা বলছিলাম বৌমা, হ্যাঁ বৌমা ছবিটি আসলে গল্পটা এত সুন্দর গল্প ছিল। গল্পটা লিখেছিল আলমগীর ভাই, তারই আইডিয়া ছিল আর কি। লিখেছিল কি আপনার, চিত্রনাট্য কে করেছিল এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তবে এত সুন্দর ভাবে লেখা ওই ছবিতে। আপনার আনু আপা ছিলেন। আনু আপার মানে সে বৌমার মানে প্রথম যে পাঠটা হয়, বৌমা চরিত্রটা সে করে, তারপরে যে আপনার পরবর্তীতে পরবর্তী হয় বৌমা আপনি। বৌমা আমি হই আর কি। তো তার যে ওই আপনার আনু আপার যে এটা ছিল, বউ হয়ে যায় কিন্তু স্বীকৃতিটা। স্বীকৃতি দেয় না আর কি শ্বশুর মশাই, কারণ সে গরিব ঘরে থাকে, যার জন্য স্বীকৃতি দেয় না। তা যখন আসলে যখন বাচ্চা হয়, তারপর তাকে তাড়িয়ে দেওয়া হয়। ওই বাড়িতেই সে কিন্তু চাকরির কাজ করে। হ্যাঁ, দুইটা মানে প্রথম যে বাচ্চাটা হয় তাকে রেখে দেয়। আর আরেকটা বাচ্চা যেটা হয় সে গর্ভবতী থাকে, তখন যে বেরিয়ে আসে তখন তার মানে তার বাবার বাড়ি হয় আর কি। তখন শ্বশুর বাড়ি কেউ জানে না যে তার একটা বাচ্চা হয়েছে আর কি। তো এই গল্পটা এইভাবে এগিয়ে যায়। তা সেই বাচ্চা যখন বড় হয় তখন মানে আমার সাথে আর কি, আমিও তখন বড় হই। তখন আর কি আমরা হিরো হিরো আলমগীর ভাই। ওই ছবিতে জসিম ভাইও ছিল। হ্যাঁ, তো জসিম ভাই হলো আপনার বড় ছেলে, আলমগীর ভাই ছোট ছেলে। তো গল্পটা এত সুন্দর, মানে আসলে খুবই তখনকার তো আপনার গল্প নির্ভর নির্ভরশীল, গল্প নির্ভরশীল চলচ্চিত্র হতো। মানে ছবি হতো। একদম সোশ্যাল ছবি, এখানে কোন রকম ভাড়ামি নাই। মানে আর মানুষ দেখতো কত মজা করে। মজা করে দেখতে কি একটা আসলে। মানুষ অপেক্ষা করতো। হুম, আসলে এটা হলো আপনার একটা মেসেজ থাকতো গল্পটার মধ্যে।
হ্যাঁ, বিনোদন যে থাকতো না তা নয়। যে আমি যেটা বললাম, গান আজ কেন এত ভালো লাগছে। এটা তো বিনোদনের জন্যই তো, তাই না? তো মানুষের জীবনে নরমাল লাইফ এ কিন্তু মানুষের জীবনে বিনোদন তো অবশ্যই আছে। মানুষ গান শুনছে না। আপনার কি বলে ছবি দেখছে না যে হলে গিয়ে। তো এটাই একটা গল্পের মধ্যেও কিন্তু তাই। যে বিনোদনও আছে, সেখানে ট্র্যাজেডিও আছে, একটা মেসেজও আছে। যে খারাপ যে করবে তার কিন্তু পরিণতি কিন্তু ভালো হবে না। যে ভালো করছে ভালো, সে কিন্তু পরিণতি তার যতই মাঝখানে খারাপ হোক না কেন, কিন্তু লাস্টে কিন্তু তার পরিণতি ভালো আরকি। গল্পটা যখন আপনি ১ম শুনলেন বা আপনাকে নিয়ে কাজ করবে, অনুভূতিটা কেমন না, ছিল? আমার তো খুব ভালো লেগে। তখন তো আমি আর আলমগীর ভাই প্রচুর ছবিতে কাজ করছি। প্রচুর, আর তখন প্রচুর। কিন্তু আমার প্রযোজিত যেটা আমি দোলনা দো ছবি। হ্যাঁ, দোলনা ছবিতেও আলমগীর ভাই আমি। আর ওই সময় কিন্তু বৌমা ছবিটিও কিন্তু শুরু মানে হয়েছিল। দুজন দুজনাকে একটা ওনার ডাইরেকশনে, ওনার প্রযোজনায় আমি অভিনয় করছি। আর আমার প্রযোজনা কিন্তু ডাইরেকশন আমি দেইনি। সিবলি সাদিক ভাই ছিলেন। উনি ডাইরেকশন দিয়েছিলেন দোলনা ছবি। আর ওই ছবিটি পুরোটাই কিন্তু নেপালে হয়েছিল। পুরোটা মানে শুধু সেট একটা হয়েছিল ঢাকা এফডিসিতে আমাদের। আর পুরোটা আউটডোর কিছু, কিছু সেট কিন্তু মানে সেট বানানো হয়নি। এটা একটা বাংলোতে শুটিং হয়েছে, তারপর আউটডোরে শুটিং হয়েছে। দুলনা ছবি মানে 90% ই তোমার হয়েছে আপনার নেপালে। আর একটা সেট শুধু করেছিল আপনার এফডিসিতে। তো তবে তখনই দোলনা ছবির ম্যাডাম গানটি কিন্তু এখনো ও আজও না। মানুষের মুখে, মুখে। হ্যাঁ, তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। হ্যাঁ, অসাধারণ, হ্যাঁ, না অসাধারণ। আমার অসাধারণ না। মানে আমি তো আসলে সিঙ্গার না। তবে এই যে আপনার দোলনা ছবির এই গানটা, বোমার এই ছবির গানটাও কিন্তু। আরেকটা ছবি আছে আপনার হলো মানুষী ছবি। হ্যাঁ, এই মন তোমাকে দিলাম। একদম আসলে কিছু, কিছু গান আছে যে যেটা প্রাণজয়ী, যখনই মানে মানুষ শুনে তখনই মনে হয় এটা পুরনো নয়। এই কবে এই মানে করে এই সময়ের জন্য এই সময় তৈরি হ্যাঁ, হয়েছে। তৈরি হয়েছে বা এই কতদিন আগে তৈরি হয়েছে। এখনকার প্রজন্মের যারা ছেলেমেয়েরা যারা সিঙ্গার, এরাও কিন্তু এই গানগুলো দিয়ে স্টেজের মধ্যে বিদেশে বলো, দেশে বলো, এগুলো মানে স্টেজে গায় হ্যাঁ, আরকি। পারফরম্যান্স হ্যাঁ, করছে। আবার TikTok, রিল এগুলোতে কিন্তু এখনো এই গানগুলো হ্যাঁ। ব্যাপক ভিউ ম্যাডাম। আর আরেকটা ছবির কথা বলি, সেটা হলো আপনার আপনার ছবিটার নাম, লাল বেনারসি? না, 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 না। আজকে তোমাকে চাই আমি আচ্ছা, আরো আচ্ছা, আচ্ছা। কাছে, তোমাকে বলার আরো কোথায় আছে, আমি আমি বলতে বলতে পারি পারি না না মুখে মুখে তবা তওবা, তবা, তওবা। দিলে যখন হলো উহু উহু আহা। আহা। ওই দিনও আমি আপনার একটা স্টেজের মধ্যে গিয়েছি, একটা সিঙ্গার এই গানটা গাইছে। একদম ওপেন আপনার ছিল আপনার স্টেজটা। কোথায় যেন মনে হয় বাংলাদেশে বোধহয় কোথাও ওপেন স্টেজ। তো আপনি এই গানটা গাইছেন। এটা নসিব, নসিব ছবির নাম ছিল নসিব। নসিব, নসিব। মমতাজ উদ্দিন ভাই ছিলেন এটা হলো ডাইরেক্টর। আর উজ্জ্বল ভাই ছিল এটা প্রোডিউসার। আমাদের হিরো উজ্জ্বল। জি, জি। উনি ছিলেন প্রোডিউসার। কিছু, কিছু গান আছে মানে আসলে মানুষের মুখে, মুখে এগুলো অবশ্যই কালজয়ী গান ম্যাডাম। এগুলো অবশ্যই অমর হয়ে থাকবে এই তোমাকে গান। চাই আমি একটু চটকদার গান আরকি। আ তো আবার এগুলো গান হ্যাঁ, এগুলো একটা অর্থ আছে, মেলোডিয়াস আছে। যার জন্য কিন্তু এখনো পর্যন্ত আ দর্শক মানে মনে রেখেছে বা দর্শক শোনে আরকি আমি মনে করি। আ তো আসলে ভালো জিনিস সবসময় কিন্তু ওটা ক্ষয় নাই। ওটা থেকেই যায় মানুষের মনে আরকি। যে এখনকার প্রজন্মের যারা ছেলেমেয়েরা যারা YouTube দেখে, তারপর আপনার যারা এখনকার প্রজন্মের সিঙ্গাররা, যে আগেকার গানগুলো নিয়েই কিন্তু তারা ১ম এ স্টেজে শুরু করে বা টেলিভিশনেও যখন আপনার আপনার কোনো টক শোতে থাকে ওদের আপনি ইন্টারভিউ বা সামথিং ওরা বলে বা ওদের গান থাকলে আরকি করে এগুলো। তো আসলে এখনো গান হচ্ছে যে না তা নয়। হচ্ছে এখনকার যুগের সাথে তাল সময়ের মিলিয়ে। সাথে গান হচ্ছে। ম্যাডাম, হ্যাঁ। বৌমা ছবির কোনো বিশেষ কোনো স্মৃতি শুটিং না স্পটে? বিশেষ অবশ্যই কবে কক্সবাজার শুটিং করেছি অনেকদিন আরকি। আমি কিছু শুধু গান না অন্যান্য সিকোয়েন্স ও হয়েছে ওইখানটায়। আ এখানে আমরা আমি মানে ইউনিভার্সিটির ছাত্রছাত্রী থাকি। ছাত্রী হিসেবে আলমগীর ভাইয়েরা ছাত্র থাকে। ওদেরও টিম যায়। মেয়েদেরও টিম যায়। ওখানে একটা পিকনিক বনভোজন হবে আরকি। এটা মানে
এটা নিয়ে আর কি। তখন আলমগীর সাহেব মানে হিরো হিরো পছন্দ করে, হিরোইনকে কিন্তু বলতে পারে না, লাজুক থাকে। আবার হিরোইনে পছন্দ করে, বলতে পারে না, লাজুক থাকে। তখন বন্ধু বান্ধব মিলে কিন্তু আপনার কিভাবে তাকে বলবে মেয়েটাকে, আবার ছেলেটাকে কিভাবে বলবে। তো মানে ছেলেদের পক্ষ থেকে সে শাড়ি, আবার একটা ছিল এই যে কলেজের যে আপনার ইউনিভার্সিটি কলেজের যে আপনার হেড প্রিন্সিপাল, মেয়েদের মেয়েদের দিকে ছেলেরা যেতে পারবে না, ছেলেদের দিকে ছেলেদিকে মেয়েরা যেতে মেয়েরা পারবে যেতে না, পারবে একদম না। গার্ড বসিয়েছে। তো এখন কি করে মেয়েদের আপনার দিবে কি বলে, এই মেয়ের কাছে আপনার একটা চিঠি দিবে বা একটা ভিডিও আপনার ক্যাসেট করেছে তার কাছে পৌঁছাবে আর কি। হ্যাঁ, তো এখন কি করছে, হিরোর পক্ষে ছেলে, মানে ছেলে মানে তার বন্ধু মেয়ে সেজেছে আর কি, শাড়ি টাড়ি পরে টরে তারপর আসবে আর কি। তখনই আপনার মাস্টার, হেডমাস্টার মানে ধরে ফেলে। ধরে এই মানে এটা এটা মানে ছবিতে আর কি। তো ছবিতে এমন পিটানি দিছে অরিজিনাল। হয়েছে কি, যে লোকটা হেডমাস্টার রোল করছিল উনি একটু ধরেন অতটা ফাঁকা না আর কি। নতুন একটু হয়তোবা। নতুন, হ্যাঁ, উনি অনেক স্ট্রেস করেছে, দুই একটা ছবিতে এবার স্পষ্ট অভিনয় করেছে। মারতে হবে উনি ভেবেছে যে না, উনি সত্যি যেতে মনে পারবে হয় না। একটা একদম কিছু ঘুষি করবে। টুসি মেরে এই করে মানে নাক দিয়ে রক্ত টক্ত বেরিয়ে গেছে একদম। আমরা রুম থেকে চিৎকার শুরু হয়েছে, আমরা রুম থেকে বেরিয়েছি। তো বেরিয়ে দেখি যে আপনার এরকম কি হলো, ও শাড়ি পরে গেল, এদিকে রক্ত বেরিয়ে গেছে। তখন বলে যে না, এরকম আসলে গল্পের যে সিচুয়েশনটা, যে হিরোইনের কাছে একটা ক্যাসেট, একটা চিঠি দিবে। তো এটা তো হেডমাস্টার মানে ওদের একটা করেছে আর কি, মানে যে খবরদার মেয়েদের ওইখানে ওদিকে যেতে পারবে না, তোমরা ছেলেরাদের কাছে মেয়েরা আসতে পারবে না। তো মানে সেজে যাচ্ছিল, এখন সত্যি সত্যি হেডমাস্টার তাকে দেখে মনে করছে চোর টোর বা সামথিং কোনো কিছু। হ্যাঁ, যার জন্য মানে অরিজিনালি মারধর করেছে আর কি। পরে যাই হোক, সরি টরি বললো। আর আছে না ছোটখাটো বড় অনেক ধরনের, আসলে শুটিং করতে গেলে অনেক ধরনের স্মৃতি, অনেক ধরনের মজা, অনেক ধরনের বেদনা। বেদনা মানে বলতে চাচ্ছি আমার হয়তো একসাথে গেছি আমরা 10 দিন 12 দিন শুটিং করতে আর কি আউটডোরে। দেখা গেল কেউ আগে চলে আসছে, তখন কষ্ট হতো। একটা আবার মায়া খুব চলে আসে। আবার আমি আগে চলে আসছি, যারা আছে যে আর্টিস্ট গুলো আছে, আবার কো আর্টিস্ট গুলো আছে, ওদের মানে হতো, খুব মায়া লাগতো আর কি। এইগুলো ফিলিংস দেখেন আসার সময় দুজন কান্নাকাটি করছি যে এত মেয়েরা মেয়েরা আমার সাথে এরকম অনেক হতো আর কি। আর তারপর সুলতানা ছিল আগে আমার, মানে আমাদের সখী রোল করতো, যে সেকেন্ড রোল করতো। অনেক বছর ওর সাথে দেখাও হয় না। আরো যে মেয়েরা ছিল, তো হতো কি একদম আসার সময় দেখা গেলো আমার একটু আগে হয়ে গেছে, হয়তো আমার শিডিউল শেষ, তাদের থাকতে হবে। আসার সময় দেখা গেলো চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে আর কি। এগুলো হতো। তো স্মৃতির তো কোনো শেষ নাই। আর চলতে পথেও স্মৃতি, যাওয়ার পথেও স্মৃতি, বাসার পথেও স্মৃতি, আর স্মৃতিই তো জীবনের মানুষে থাকে। তো ছবিটা খুবই ভালো চলেছে তখন, একদম একদম পুরো তখন তো সোশ্যাল ছবি। আপনার নামের উপর আমার সুপার ডুপার হিট রোজিনা মানেই সুপার হিট কোনো গল্প, সুপার হিট হ্যাঁ, কোনো চলচ্চিত্র। না তখন তো মানে ছবি অনেক হতো, অনেক সোশ্যাল ছবি অনেক হয়েছে। তারপর আপনার হ্যাঁ, যে কস্টিউম ছবি যে হয় নাই, ফোক ফ্যান্টাসি যে হয় নাই, সব মিলিয়ে কিন্তু অনেক অনেক ছবি হয়েছে। সব ধরনের ছবিতে কাজ করেছি। তো কিছু বিশেষ কিছু ছবি আছে যে আসলে মনে দাগ কাটে আর কি। যেমন আমার আসলে সোশ্যাল ছবিতে কাজ করতে গিয়ে আমার খুব ভালো লাগতো আর কি। মনে হতো যে না, আমার এটা আমার নিজের পরিবেশ, নিজের কথা, নিজের আসবাবপত্র, নিজের এভরিথিং এভরিথিং আর কি, সবকিছু। তাই যার জন্য একটু স্বচ্ছন্দ বোধও করতাম আর কি অভিনয় করতে গিয়ে। আমি মনে করি সব ছবিই আমার কাছে খুব প্রিয়, কিন্তু কিছু কিছু থাকে না চরিত্র, যে আমার মনে হয় যেন আমার নিজের সাথে এগুলো গাঁথা আমার। নিজের সাথে গাঁথার একটা কথা ম্যাডাম, আপনি কিন্তু একটা, আপনাকে দিয়ে কিন্তু একটা জিনিস সম্ভব হয়েছে। কখনো রাজা, কখনো শহরের কোনো মেয়ে, কখনো গ্রামের মেয়ে, হুম, মানে একটা আলাদা রকম প্রত্যেকটা চরিত্রে আপনি যেন একদম রূপ, বাস্তবতার রূপ নিয়ে এসেছিলেন। না, হ্যাঁ, আমি সব ধরনের করেছি। তারপর বাংলা চলচ্চিত্রে কিন্তু ঘোড়া যে চালানো, ইয়েস। হ্যাঁ, ঘোড়া আমি বোধহয় এটা আসলে সবাই তখন বলতো যে একমাত্র হিরোইন যে বড় বড় ঘোড়া, তখন তো পুলিশের ঘোড়া, যেটা রাজকীয় ছবি হলে পুলিশের ঘোড়া নিয়ে কাজ করতো আর কি। আর মানে রাজকীয় ছবি হলেও তো আপনার কস্টিউম ছবি মানে ঘোড়া থাকবে। তা আমি মনে হয় যে হিরোইনদের মধ্যে আগেকার যে আমি বোধহয় পারদর্শী ছিলাম ঘোড়া চালানোর জন্য। তারপর তরোয়াল ফাইট, ম্যাক্সিমাম অনেক ছবিতে আমি তরোয়াল ফাইট করেছি আর কি।
কিন্তু এর কখনো কিন্তু শিখে আসিনি। আমি যা করেছি সবই কিন্তু এই ডাইরেক্টর যে নির্দেশনা দিয়েছে, ডান্স ডাইরেক্টর যে নির্দেশনা দিয়েছে, ফাইট ডাইরেক্টর নির্দেশনা দিয়েছে, ওইখানেই শিখেছি, ওখানে ওভাবেই করেছি। আমি কোনোদিন ডান্সও শিখে আসিনি। হ্যাঁ, আর শিখবো কোথায়? তখন তো আর এমন কোনো ইনস্টিটিউট ছিল না যে ঠিক আছে শিখে আসবো। আমরা কাজ করতে করতেই শিখেছি। আর আপনার সময়ও তো ছিল না। না সময় মানে না, না যখন আসার আগে, ও আচ্ছা, চলচ্চিত্রে আচ্ছা, আচ্ছা। আসার আগের কথা হুম, হুম। বলছি। মনের বাসনা ছিল, লালন ছিল যে না আমি এটা হব সেটা হব যখন ছবি দেখতাম। কিন্তু এই যে এটা যে শিখতে হবে ডান্স, গান, অভিনয়, তো এটার কোনো আমাদের তো দেশে কখনোই মানে ছিল না, যে ইনস্টিটিউট ছিল না, কোনো স্কুলই ছিল না শিখার আর কি। তো যার জন্য হলো যেটাই করেছি সবই হলো আমাদের ডাক্তাররা যে নির্দেশনা দিয়েছে চরিত্র অনুযায়ী, ওভাবেই চেষ্টা করেছি কাজ করার। তো এইভাবেই চলছে কাজ আর কি। তো এখন আসলে মনে হয় মানে এখন তো ওই ধরনের ছবি উম, হয়ও না, হচ্ছেও না, বা যেগুলো উম, মানে হচ্ছে ওগুলো আগের সাথে মিলে না। আসলে এটাও হতে পারে যে যুগের সঙ্গে তো আপনার তাল মেলায়, কিন্তু বাস আমাদের দেশে যেন যুগের সঙ্গে একই ধরনের তাল মেলায়, কিন্তু পার্শ্ববর্তী যে দেশ, আপনি ইন্ডিয়ার ভারতবর্ষের কথা বলছি, সব ধরনের ছবি করে এখনো পর্যন্ত, সব ধরনের ছবি করে। যে কলকাতায় এরা কিন্তু রবীন্দ্রনাথের ছবি করছে, তারপর কি বলে শরৎচন্দ্রের গল্প নিয়ে করছে, আবার মডার্ন ছবি করছে। তা যাই হোক, আমি আশাবাদী যে আমাদের চলচ্চিত্র আবার ঘুরে দাঁড়াবে। তো প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, খুলেছি, আহ, আপনারা দেখবেন, আপনারা লাইক দিবেন। লাইক করবেন, কমেন্টস করবেন আর অবশ্যই Comments- সাবস্ক্রাইব করে হ্যাঁ, চিত্রনায়িকা রোজিনা ম্যাডামের পাশে থাকবেন। তিনি যেন আপনাদের জন্য ভালো, ভালো কনটেন্ট করতে হ্যাঁ, পারে, ছবির গল্প করতে পারে। ম্যাডাম হ্যাঁ, পাশে বিদায় নেন। থাকবেন কিন্তু। ভালো থাকবেন।